আমার নবী কই জাবের খাওন তো রেডি, আমরা খাবো, কাফেলাও খাবে। আমি জানতাম চা তোমার দুইটা সন্তান কই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার সন্তান একটু দূরে আছে। আসলেই তো দূরে আছে, মানে বস্তার ভিতর আছে। এবার আমার নবী আটকাইয়া দিল, ডাক দিয়া কই জাবের যেখানে থাকুক না কেন যাইয়া বলো আমি নবী ডাকতেছি, আমার সঙ্গে তারা খাইতে বসবে। আর তুই নাকি আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক ভাইয়েরা, আমি হাসির খোরাক দিচ্ছি না, সাবধান বলে দিলাম। আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে এখন কি করব? নবীদি বলছে যায়া বলতাম নবী ডাকতেছে, এখন কি করব? কয় যাই হোক ঘটনা যদি খুললা বলেন নবীর মন খারাপ হয়ে যাবে। যেহেতু নবী বলছে ডাক দেওয়ার জন্য, আসলে আসবে না আসলে না, একটু আপনি ডাক দেন। সুবহানাল্লাহ। যায়া বলেন নবী ডাকতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জাবের আমার নবীরে প্রশ্ন করছে, নবী গো আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী কি ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি। সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার কাছে গেল, যাইয়া বলতেছে জাদুমণিরা তোমাদের জন্য আমার নবী বসে আছে, তোমার নবী আমার নবী বলছে সেখানে যাওয়ার জন্য। এই কথা বইলা তিনি চলে আসবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কয় স্বামী গো দেখেন না বস্তার ভিতরে নড়াচড়া করে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুখটা খুললা দিছে। আর্মির চাকরিতে আটটায় যেমনে আর্মি ট্রেনিং করে, দুইটা বাচ্চা এইভাবে বস্তার ভিতর থেকে আটটায় হাঁটুগুলা ফালাইয়া আর কনিটা ফালাইয়া বের হইয়া আমার নবীর সামনে সালাম দিয়া হাজির হইয়া গেছি। আর বড় করে কোন আল্লাহু আকবার। এই সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতের পরীক্ষায় উত্তীর্ণ। যেই লোকটা নবীরে প্রশ্ন করছে, নবী গো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আমার নবী বলে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। যখন নবীরে সৃষ্টি করছে আমার নবী কি বান্দা ছিলেন না নবী ছিলেন? এখন যে বাংলাদেশের কিছু মৌলবীরা আমরা মতো মাইক দুইটা ওয়াজে বলে আমার নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি জানতাম চাই নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না? আমার নবীর প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত। এই ওয়াজ বুঝতে গেলে মাদ্রাসার ছাত্র পড়াইতে হবে। এই যে আপনাদের যে মাদ্রাসা আছে সুজনপুর আবু তালেব দারুস সুন্নাহ ইবতিদায়ী মাদ্রাসা, এই মাদ্রাসা ছাত্র পড়াইতে হবে এই ওয়াজগুলো বুঝতে গেলে। এগুলা ইমানের এক একটা টাওয়ার, এই কথাগুলো ইমানের খোরাক। আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ। আমার নবীর যেই সাহাবীটা প্রশ্ন করছে, এই সাহাবীটা সাধারণ কেউ না। যেই সাহাবীটা আমার নবীর দাওয়াত করছে, আমার নবী দাওয়াত খাওয়ার জন্য যার বাড়িতে গিয়েছেন তার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ঘটনা আপনারা মুরব্বীরা জানেন, কিন্তু পোলাপানগুলোরে জানাইতে হবে। এই সাহাবী আমার নবীর দাওয়াত কইরা খাওয়াবে, একটা বকরি জবাই করছে। এবার আমার নবী কাফেলা নিয়ে আসবে, আর ওই দিকটা জাবেরের স্ত্রী তিনি সুন্দর করে রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে গেলেন। রুটি বানাইতেছে, চুলার মধ্যে বকরির গোশত কাইটা ফালাইয়া দিছে। কিন্তু দুইটা সন্তান ছিল, একটা সন্তান আর একটারে ডাক দিয়ে ভাই আমরার বকরিটা কই? এক ভাই ডাক দিয়ে আমরার বকরি তো জবাই কইরা ফালাইছে। তখন এক ভাই আরেক ভাইরে জিগায় জবাই কেমনে করে, একটু আমার একটু দেখায় দাও না। তখন এক ভাই আরেক ভাইরে মাটির মধ্যে শোয়াইয়া দিয়া গলার মধ্যে এমন ভাবে ছুরিটা চালাইয়া দিল, দুনিয়া থেকে এক ভাই আরেক ভাইরে গলা কাইটা বিদায় করে দিছে। মা আল্লাহ গো
পুত্রে করলে কি? মায়ের ডরে সন্তানটা দৌড় দিছে, সেটাও আবার নিচে পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুই পোলারে হারাইলে মা পাগলের মতো হইয়া যায়, মা কান্দে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন, আয়েশা ডাক দিয়া কই, শুনো না, তুমি কেন চোখের পানি ফালায়া কান্দ? এবার ডাক দিয়া বলে, স্বামী গো, আমার ছেলে, এক ছেলে আরেক ছেলে জবাই দেখাইতে যাইয়া গলার মধ্যে ছুরি চালাইয়া বিদায় করে দিছে। স্বামী, আরেকটা আমার ডরে উপরে ওইটা নিচে পইরা মারা গেছে। ওই এরা কোথায়? কই তো একটা পড়ে আছে, আরেকটা ওখানে পড়ে আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দলিল জানেন, তিনি তো জানেন ওই যে রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসার নাম ঈমান, বাবার চাইতে মায়ের চাইতে আমার নবীরে ভালোবাসার নাম ঈমান। শুধুমাত্র তাই নয়, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসার নাম হলো ঈমান। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, শুনো 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 শুনো, চোখের পানি মুছে ফেলো। যিনি আসতেছেন তিনি সবার চাইতে বেশি ভালোবাসার পাওয়ার অধিকার। সন্তানের জন্য কান্না যাবে না, সন্তানের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। হাতের মধ্যে বস্তা নিল, দুইজনে মিল্লা বাচ্চাগুলোর টাইনা বস্তার ভিতরে ঢুকাইল, মুখটা বান্ধিয়া ঘরের কোণার মধ্যে রেখে দিল। আর এই দিক দিয়ে আমার নবী কাফেলা নিয়ে এসে গেছে। ডাক দিয়া কয়ে, জাবের, আজকে বড় ক্ষুধা লাগছে, খাওয়ান হইছিনি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দস্তরখানা বিছাইয়া দিয়া খাবারগুলা রেডি করতেছেন। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দাও আমার বন্ধু যেন খাবার শুরু করবে, অসুবিধা নাই, কিন্তু জাবের দুইটা পোলা সারা যেন আমার নবী খাইতে না বসে। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। মুর্শিদ 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 ও মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ, নিজে হের দেশে যা। সবাই, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যা। কন্যা, আমার মন দিল মজায়ার মুর্শিদ, নিজে এর দেশে যা। ও মুর্শিদ তারপরে তুফান বাও, কখন জানে সেই গর্ব ভাঙ্গা পড়ে রে, কখন জানে সেই গর্ব ভাঙ্গা পড়ে
কাঁচা বাঁশের বেড়া রে আবের নে রে রাহুর দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়ারি দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর তার উপরে লরে চর পলকে পলকে ওঠে পানি রে মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর তার উপরে লড়ে চর কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে কখন জানি আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে আবের নেওয়ারি বাজার লুটিয়া নিল চোরাই রে আমার মন মজাইয়া রে দিল মজায়ার মুর্শিদ এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজায়ার মুর্শিদ হে এর দেশে যায় দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায় আরে নিজেরকে নিজে চিনতে হবে নিজের নিজে চিনতে পারলে সে আল্লাহর চিনতে হবে পারবে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা গন্টি কিনা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তাহিরি কয় না এই কথা তাহিরি কয় না স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আমার বন্ধুরে বইলা দে আমার বন্ধু যেন আমার জাবেরের দুইটা ছেলের চারা খাইতে না বসে আমার নবী কই জাবের খাওন তো রেডি আমরা খাবো কাফেলাও খাবে আমি জানতাম চা তোমার দুইটা সন্তান কই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার সন্তান একটু দূরে আছে আসলেই তো দূরে আছে মানে বস্তার ভিতর আছে এবার আমার নবী আটকাইয়া দিল ডাক দিয়া কই জাবের যেখানে থাকুক না কেন যাইয়া বলো আমি নবী ডাকতেছি আমার সঙ্গে তারা খাইতে বসবে আর তুই নাকি আল্লাহু আকবার বলা যাবে না আরে ইশারা দিয়া তোর বাসরি আমার যুবক ভাইয়েরা আমি হাসির খোরাক দিচ্ছি না সাবধান বলে দিলাম আমি হাসির খোরাক দিচ্ছি না আজকে আমরা নবী নবী মুখে মুখে বলি কিন্তু হৃদয়ে নবীর সঠিক মহব্বত নাই একটা নবীর বিরুদ্ধে কেউ কথা বললে রাজপথে খুঁজে পাওয়া যায় না ফিলিস্তিনি মুসলমানদের উপরে কত বড় আগ্রাসন ঘরে বয়া বয়া 3 বেলা ভাত খাইতেছ ফিলিস্তিনি মুসলমানরা রাতের বেলা ঘুমাইতে পারে না বোমার আওয়াজের কারণে গর্ভবতীর বাচ্চাটা বিকলাঙ্গ হয়ে যাইতেছে ভিতর থেকে আওয়াজে বরদাস্ত হয় না শুধুমাত্র মুখে নাম বললেই চলবে না কাজে বাস্তবায়ন করতে হবে আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে এখন কি করব
নবীদি বলছে যাইয়া বলতাম নবী ডাকতেছে, এখন কি করব? কয় যাই হোক, ঘটনা যদি খুললা বলেন নবীর মন খারাপ হইয়া যাবে। যেহেতু নবী বলছে ডাক দেওয়ার জন্য, আসলে আসবে, না আসলে না, একটু আপনি ডাক দেন। যাইয়া বলেন নবী ডাকতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন জাবের আমার নবীরে প্রশ্ন করছে, নবী গো আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী কি ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার কাছে গেল, যাইয়া বলতেছে, জাদুমণিরা তোমাদের জন্য আমার নবী বসে আছে, তোমার নবী আমার নবী বলছে সেখানে যাওয়ার জন্য। এই কথা বইলা তিনি চলে আসবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কয়, স্বামী গো দেখেন না বস্তার ভিতরে নড়াচড়া করে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুখটা খুললা দিছে। আর্মির চাকরিতে আটটায় যেমনে আর্মি ট্রেনিং করে, দুইটা বাচ্চা এইভাবে বস্তার ভিতর থেকে আটটায় হাঁটুগুলা ফালাইয়া আর কনিটা ফালাইয়া বের হইয়া আমার নবীর সামনে সালাম দিয়া হাজির হইয়া গেছি। আর বড় করে গণ আল্লাহু আকবার। এই সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতের পরীক্ষায় উত্তীর্ণ। সব আল্লাহর জন্য, সব নবীর জন্য। সেই জাবের বলছে, নবী গো আল্লাহ কি বানাইছে? আমার নবীকে আল্লাহ যেদিন আমি নবীর নূর বানাইছে, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, সেই দিন কি ছিল না, হাজাল ওয়াক্ত বলে না, যালিকাল ওয়াক্ত বলেছেন। এর মানে হলো যখন আল্লাহ আমারে বানাইছে সেই সময় ওয়ালা লাউহুন লাউহু ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না। আমার নবী বলে যখন আমি ছিলাম তখন কলম ছিল না। আর মোল্লারা বলতেছে আল্লাহ নাকি সর্বপ্রথম কলম বানাইছে, তাইলে বোঝা গেল তারা জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন ছিল বলি, হ্যাঁ আমি কিন্তু হাকিকতে ওয়াজ করতেছি, আমি লোকাল কোন ওয়াজ, আমি অন্য ঘটনা বলতে পারতাম। আমার এই প্রজন্মকে ইতিহাস জানাতে হবে, এই প্রজন্মকে হাকিকত বুঝাইতে হবে। কথা কোন ঠিক না? তাহলে আপনার আমার সাথে গাইবেন নাকি ইনশাল্লাহ? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সকাল, তখন আল্লাহ প্রকাশিতে চায়। ঠিক কিনা রে বাজি? আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জুস মারিলেন এশকের দরি, আয় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায়, পর দরুদ। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরা, আইরে সময় যায়, বড় দরদ নবী মুস্তাফায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ও সুজনপুরের সুজন পাখি, এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সামনে এসে দুইটা ছেলে হাজির হইয়া গেল। আমার নবী বলে, সাহাবীরা বকরির গোশত খাইও, হাড্ডি খাইও না। কষ্ট পাচ্ছেন? আমার নবীর সেই ক্ষমতা আছে কিনা? আমার নবীর সেই ক্ষমতা দিয়েছেন কে? যুবক ক্ষেত্রে আইল কাইটটা 14 বেহা কইরা মসজিদে যাইয়া কইও না, লাইনটা সোজা করে।
আরেকবারের ক্ষেত কাইটটা লাইল কাইটটা 14 বিয়া কইরা এইবারে আবার টুপি লাগায় মসজিদে কয় এই যে মুসল্লিরা মসজিদে কাতার সুদা করেন। আচ্ছা এগুলো পরে কমো, আগে আমার লাইনটা ফালাইলি এরপরে ওয়াজ। লাইনটা ক্লিয়ার হোক নাকি না? হ্যাঁ সবাই বলেন গাফুরুর রহিম। পানি খাইতাম, পানি সবাই মহাপয় লা গাফুরুর রহিম বন্ধু নাই রে জয় জাগায় কোন আল্লাহ বন্ধু নাই রে সেই জাগারি বন্ধু নবী সেই জাগারি বন্ধু নবী মুস্তাফায় একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর আল্লাহ বানাইলেন, আমার নবী বলে যখন আল্লাহ আমারে বানাইছে ওয়ালা লাহুন লাহু ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না। যখন নাই নাই কিছু নাই, আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীরে বানাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব বানানোর পর এই দুনিয়ার জমিন আল্লাহ বানাইছে ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আরশ এবং জমিনটারে বানাইছে 6 দিনে। কয় দিনে? 6 দিনে। কি আল্লাহ কি একদিনে পারে না? পারে। 6 দিনে বানাইছে কি লাগে? হিকমত আছে না নাই? আছে। খেলা আছে না নাই? আছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই জমিনের মধ্যে আল্লাহ জিন জাতিকে পাঠাইছে। জিন জাতিরা সমাজের ফিতনা লাগাইলো। এরপরে আমার আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি পাঠাবে। এখানে মনে রাখবেন সর্বপ্রথম আমার আল্লাহ নবীরে বানাইছে, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন সন্দেহ আছে? নাই নাই কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই জমিন থেকে আমার আল্লাহ এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবে। তখন আমার আল্লাহ ইচ্ছা করলেন প্রতিনিধি বানাবে। দেখেন অবস্থা বুঝছেন কিন্তু। এরপরে প্রতিনিধি জমিনে বানাইয়া পাঠাবে, কিন্তু এই জমিনে আমার নবীরে সবার পরে পাঠাবে। এতে কি আমার নবীর সম্মান কমা যাবে নি রে বাজান? আল্লাহ ডাক দিকে ও জিবরাইল, আরে আমি আল্লাহ বন্ধুর উসিলায় সব বানাইলাম, আরশ বানাইলাম, কুরসি বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম, সব বানাইছি। এখন আমারে আমার বন্ধুরে ডাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বানাইয়া জমিনের মধ্যে পাঠাবো। ওই মুহূর্তে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ জিব্রাইল তুমি জমিনে যাইবা, জমিনে যাইয়া আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসবা। জিব্রাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আইসা এক মুষ্টি মাটি নেওয়ার জন্য অফার করলেন। কিন্তু জমিনটা কান্নার সুরে ডাক দিয়া কয়, জিব্রাইল, জিন জাতিরা এই জমিনের মধ্যে চইল্লা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। আবার কি এই মাটি দিয়ে এমন প্রতিনিধি বানাবে যারা দুনিয়ার জমিনের মধ্যে তারা ফসাদ লাগাইব। আমি মাটি দিতে চাই না। এবার জিব্রাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখে মায়া লেগে গেছে। এরপরে আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এরপরে আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এরপরে আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাইছে। আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন।
আয়েশা তিনি মাটি নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইলেন, ওই মাটি যেইভাবে মিকাইল ইসরাফিল জিব্রাইলকে ফিরাইয়া দিছে, মনে করছিল আজরাইলও ফিরে যাবে। না না, আজরাইল আলাইহিস সালাম ফিরে যায় নাই। আজরাইল এমন জোরে একটা খামসি মারছে, আজরাইলের এক খামসি মাটি সমান সমান 40 থেকে 70 মন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এক মুষ্টি মাটি যদি 70 মন হয়, তাইলে হিসাবটা মিলাই দেখেন, এক মুষ্টির মধ্যে 70 মন জায়গা নিলে তাইলে ওই আজরাইলটা কত বড় হবে। যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ডাইলা দেন, 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। এত বিশাল বড় আজরাইল আল্লাহ বানাইছে। এক মুষ্টি মাটি নিয়া আমার আল্লাহর কাছে চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল, সব ফেরেশতারা ফিরে এসেছে, তুমি দিগটি কি মাটি নিয়ে এসেছো, তোমার মন কি মাটির কান্নায় ব্যথিত হয় নাই? ওই আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, মাটি কাঁদতে পারে 1000 মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই হইল আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ ডাক দিকে, এই মাটি দিয়ে আমি আল্লাহ প্রতিনিধি বানাবো, সেখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সবগুলোর জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আদম বানাও। পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদমের নকশা বানাইলো। কিন্তু আমার আল্লাহ বলে, ফেরেশতারা, পায়ের তলা থেকে গলা পর্যন্ত তোমরা আমার হুকুমে বানাইছো, কিন্তু ওই গলা থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বানাবো। আর চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন, এই গলা থেকে এই পর্যন্ত আমার আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটা সুরতটারে বানাইছে। আমার পাশে ভাইয়ের নাম কি? হাজী ফেরদাউস হুজুরের নাম কি? আবুল খায়ের হুজুর, এমাদার শেখ মনির হুসাইন হুজুর। একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না, একজনের কানের সঙ্গে আরেকজনের কান মিলে না, একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখ মিলে না। আমার আল্লাহ কত সুন্দর ডিজাইনার। আমার আল্লাহ কয়, ফেরেশতারাও, আমি আল্লাহ গলা থেকে মাথার তালু পর্যন্ত আমি বানাবো। এই জায়গাটা বানাইতে যাইয়া এখানের মধ্যে একটা জবান দিছে, এই জবানটা অন্যদিকে দেয় নাই। এই জবানটা এখানে আল্লাহ যেই জায়গাটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছে, পছন্দ কইরা কইরা বানাইছে। ফি আইয়ি সূরাতিন মাশা আর ওয়াক্কাবা, আল্লাহর পছন্দ মতো বান্দার সূরত বানাইছে। এই সূরতটার ভিতরে আল্লাহ একটা জবান দিছে। এই জবান দিয়া আমার আল্লাহর জিকির করবে, আমার আল্লাহকে স্মরণ করবে। এই জায়গার ভিতরে একটা কান দিয়েছে, কান দিয়া আমরা আল্লাহর ডাক শুনবো। এই জায়গার মধ্যে একটা চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আমার আল্লাহর সৃষ্টি জগৎ দেখবো। সব চাইতে বড় কথা হলো, এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা কপাল দিয়েছে। আমরা পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি এই গুনাহটা অন্যায় বুঝতে পাইরা কপালটারে জমিনের মধ্যে লাগাইয়া আল্লাহর কাছে তওবা করি, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? এইভাবে আদমকে বানাইছে, বানাইয়া চেহারাও শেষ, বডিও শেষ, কিন্তু আদমের হাতও লড়ে না, পায়ও লড়ে না, ঠোঁটও লড়ে না, চোখও লড়ে না। চোখগুলো এইভাবে, ঠোঁটগুলো এইভাবে। ভিতরের মধ্যে নূর রুহুটা ঢুকাইয়া দিছে। রুহু বলে আমার পক্ষে থাকা সম্ভব না। দ্বিতীয়বার ঢুকাই দিছে, রুহু বলে আমার থাকা সম্ভব না। তৃতীয়বার ঢুকাইছে, রুহু বলে আবার থাকা যায়। যেই মাত্র কয়ে থাকা যায়, চোখটা খুলে গেছে, ঠোঁটটা লড়ে গেছে, নাক দিয়ে একটা হাসি আসছে। আর সর্বপ্রথম আদম নবীর প্রথম কথাই ছিল আলহামদুলিল্লাহ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না?
আদম নবীর প্রথম কথা কি? আর প্রথম কথা কি? যেই মাত্র আদম নবীর কথা আসছে আলহামদুলিল্লাহ, সব কারেন্ট লাগাইয়া সুইচটা টিপ দিছে, বাতি জ্বলে গেছে। আদম আলাইহিস সালাম যখন এইভাবে যখন দাঁড়ায় রইল, চোখ খুলে গেছে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সেজদা করো। সবাই সেজদা করেছে, কিন্তু ইবলিস সেজদা করে নাই। সেজদা না কইরা প্রত্যাখ্যান করছে, আবার প্রত্যাখ্যান করছে, ওয়াস্তাকবারা এবং অহংকার করেছে। অহংকার করে কি বলছে জানেননি? ও আল্লাহ, তুমি আমার যারে সেজদা করার কথা বলছো সে হলো মাটির তৈয়ারি, আমি হইলাম আগুনের তৈয়ারি। ও আল্লাহ, আগুনের ধর্ম হলো উপরে উঠা, মাটির ধর্ম হলো নিচে, মাটির ধর্ম হলো পায়ের নিচে থাকা। আমি উপরের বেড়া কেন, নিচের টারে সালাম করবো আর সেজদা করব। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই কথা যেই মাত্র বলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, তুমি সেজদা করলা না, ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই ইবলিস চাপ যখন সেজদা করে নাই, সেজদাটা করে নাই এই ভালো কথা, আদম নবীর সেজদা না করে একটা থুতু মারছে। নাউজুবিল্লাহ জোরে গন। যেই মাত্র থুতুটা দিছে, এই থুতুটা যাইয়া তলপেটের মধ্যে পড়ছে। তলপেটের মধ্যে যখন পড়ছে, আল্লাহ ডাক দিয়ে, ফেরেশতারা ইবলিসে নাপাক, এই নাপাকের থুতুটা, নাপাকের সেপটা তলপেট থেকে তুই তুল। ফেরেশতারা কই তুলো। এবার ফেরেশতারা খামি দিয়া এটা তুলতে গেছে। তুলতে যাওয়ার পরে থুতুর লগে আদম নবীর মাটির কিছু অংশ লেগে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটা দিয়ে একটা প্রাণী বানাইছে। এই প্রাণীটার নাম হলো কুকুর। এই জন্য ওই থুতুর সঙ্গে আদম নবীর মাটি লেগে আছে। এই জন্য কুকুর দেখবেন একটা রুটি খাওয়াইলে সারাদিন আপনার বাড়ি পাহারা দেয়। ওই যে মাটি কিছু লেগে আছে, মানুষের প্রতি মানুষের ডাকে, মানুষের মতন মানুষের বাড়ি ঘর সে পাহারা দেয়, খুব কাছাকাছি থাকে। কথা বলেন ঠিক? এই তো বাইদিন বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটা কুকুরের মধ্যে যে গুণগুলো আছে, এই গুণগুলো যদি মানুষের মাঝে থাকে, কুকুরের মধ্যে 10টা গুণ আছে, এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, এই মানুষটা আর মানুষ থাকে না, এই মানুষটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। কেমনে সম্ভব? কুকুর খাইয়া না খাইয়া একটা রুটি খাওয়াইলে সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। বৃষ্টি আসলে মালিক কুকুরের খবর নেয় না, সে সারা রাত বৃষ্টিতে পাহারা দেয়। জামা কাপড় পরে না, জামা কাপড় না পইরা যা পাতাই খায়, গোশত রসা করে না, হাড্ডি খায়। একটা রুটি খাওয়াইলে চোর আসলে বাড়ির কুকুর পাহারা দেয়, বাড়ির মালিক এমনভাবে মানে। কিন্তু মানুষ, কুকুর সারা রাত সজাগ থাকে, আর মানুষ আরামে সেগুন কাঠের খাটে ঘুমায়া থাকে। তাই তো খিজির আলাইহিস সালাম ইব্রাহিম ইবনে আদহামকে বলছিল, হে বলকের বাদশাহ, ওই বন জঙ্গলের উট যদি ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, তুমিও জেনে রাখো খাটের মধ্যে ঘুমায়া ঘুমায়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলেন, তুই বের হয়ে যা। ইবলিসের জীবনে কয়েকবার কষ্ট পায়া কাঁদছে। 1 নম্বর যখন তাকে অভিশপ্ত করা হলো, 2 নম্বর তাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, জমিনের মধ্যে নামায়া দেওয়া হলো, 3 নম্বর যখন আমার নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছিলেন, তখন সে কান্নাকাটি করছিল। সে মনে মনে কয়, আমি শয়তানগিরি শেষ হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। এবার আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দেওয়া হলো। জান্নাতের মধ্যে দেওয়ার পরে ইবলিস চলে বলে কৌশলে জান্নাতের ভিতরে যাইয়া ওই জায়গার ভিতরে হযরতে আদম আলাইহিস সালামকে, হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে যাইয়া পরামর্শ দিতে শুরু করলো। কি পরামর্শ? ডাক দিয়ে বলে, হাওয়া, তোমার আল্লাহ বলছে গন্ধম যেন না খাও। এই গন্ধমটা কিরে না খাইতে নিষেধ করছে জানোনি? এই গন্ধমটা খাইলে তোমরা 2 জন চিরদিনের জন্য জান্নাতি হইয়া যাইবা। আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, এই জন্য ফলটা খাইতে নিষেধ করেছে।
যুবক ভাইরা, সুজনপুরে কত মাহফিলে এই ওয়াজগুলা শুনলাম, আজ পর্যন্ত কেউ বলল না গন্ধম ফলটা কি জিনিস, গন্ধম গাছটা কি জিনিস। কিন্তু হাই, এটা পরে বলবো। হাওয়া আলাইহিস সালাম যখন শুনলেন এই ফলটা খাইলে চিরদিন জান্নাতে থাকা যাবে, এরপরে আদম নবীকে ডাক দিয়ে কয়, স্বামী আমার আল্লাহ সব খাইতে বলছে, এই গন্ধম ফলটা কেন খাইতে নিষেধ করছে জানেননি? ইন টাইমে কয় কেন? কয় আমরা চিরদিন জান্নাতি হয়ে যাবে এই জন্য। আদম নবী বলছে, খবরদার, আমার আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহি শাজারা, আল্লাহ বলছে আমরা দুইজন গাছের কাছেও যাইতে পারতাম না, আল্লাহ না করছে, নাই মানতে হবে। এবার স্ত্রী ডাক দিয়া কয়, আপনি কি চান না আমরা চিরদিন জান্নাতি হব? এরপরে আদম নবীর কোন রকম ভাবে হাওয়া ঘুরাইয়া গাড়াইয়া নিয়ে গেছে। নেওয়ার পরে দুইজন দুইটা ফল হাতে নিছে, নিয়ে একজন মুখের মধ্যে দিয়া টাস করে গিল্লা ফালাইছে। যেই মাত্র গিল্লা ফালাইছে, মা হাওয়া, এই পৃথিবীতে সব চাইতে সুন্দরী মহিলার নাম হলো মা হাওয়া। কথা বলেন না ঠিক কিনা? মা হাওয়া, এই মা হাওয়া ফলটা এমনি ধরছে, যেই মাত্র খাইছে আর আদম নবীও মুখে দিছে, মা হাওয়ার যে ড্রেস আছে ড্রেসগুলা খুইলা পুইরা গেছে। ওই গাছের লতা পাতা দিয়া তারা উনি নিজের শরীর ডাকছে। আর আমার বাপ আদম যখন দেখছেন হাওয়ার এই করুণ অবস্থা, তখন গলার মধ্যে চাপ দিয়ে ধরছে। ওই ফলটা এখানে আটকায়া এই জায়গাতে ফেলা পড়ছে। এই জন্য আমরার কন্টনালি আছে। আর আমার আম্মা খায়ালে সিন্দিকে সরাত কইরা, এই জন্য আমার আম্মার কন্টনালি নাই। এই জন্য সব জায়গা সব পেন, কিন্তু বউর কাছে আসল কথা কেন না। এরা জীবনও কথা ধরে রাখতে পারে না। এরা কিরা কসম কাটলো 3 দিন পর হইলে কথাটা কইয়া দিব। আরে কথা কোন ঠিক কিনা বলেন? ওই আমার আম্মার কণ্ঠ নাই, এর লাগে আম্মার জিয়াইতেরও নাই। আমরা আব্বার আছে, এর লাগে আমরা ফুতাইতেরও আছে। এই জন্যই তার রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীর পরিচালক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে বের হয়ে যাও। আদম নবীর দুনিয়ার মধ্যে এক জায়গায় পাঠাইয়া দিছে। কি সুন্দর জান্নাত হয়ে গেছে। যেই দেশের মধ্যে আদম নবীর নামায় দিছে, ওই দেশের নাম হলো শ্রীলঙ্কা। সুবহানাল্লাহ। কলজাটা ফেটতেছে। একটা কথা কইতাম নি বাজান, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর ঘরের ভিতরে ঢুকিয়া শহীদ করছে। কথা কন না গিলে গে, ঘরের ভিতরে ঢুকিয়া গলা কাটটা শহীদ করছে এই নরাদম মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? ওই নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তিনি রমজান মাসে একটা কাফেলা অনুষ্ঠান ছিল, ইফতারের টাইমে দেখাইতো ওই আদম নবী যে পাথরের মধ্যে কদম রাখছিলেন, সেই পাথরটা আমরা কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে দেখাইছে। আদম নবীর শ্রীলঙ্কা আর মা হাওয়াকে আমার আল্লাহ জেদ্দায় পাঠাইয়া দিছে। অনেক দিন পর্যন্ত তারা কান্নাকাটি করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী এইভাবে 100 বছর কাঁদল, কানতে কানতে কিন্তু দোয়া কবুল হয় না। শেষ পর্যন্ত আদম নবী আমার নবীর উসিলা দিয়ে দোয়া করলেন। ডাক দিয়া, এবার আল্লাহ আকবার শুরু হবে, ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমার আল্লাহ, আপনি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি মাফ করে দাও। তাইলে বোঝা গেল উসিলা ধরা জায়েজ আছে না না? আমার বাবা আদম
আমার নবীর উসিলা ধরেছে। এই জন্য আদম সন্তান যারা সঠিক সন্তান তারাও কিন্তু উসিলা ধরে কথা বলে, ডাক দিয়া বলে আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলায় তুমি আমাদের আমার অপরাধ ক্ষমা করে দাও। যেই মাত্র এই কথা বলছে আল্লাহ ডাক দেখি আদম কাইফা রাফতালি মোহাম্মদ, হে আদম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে চিনেছো? আদম আলাইহিস সালাম বলে ইয়া রব, যখন তুমি আমাকে সৃজন করেছো ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের দিকে চৌকাঠের দিকে তাকিয়েছি, ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাকায়া দেখলাম আরশে আজিমের চৌকাঠের ভিতরে আপনার নামের পাশে আপনার বন্ধু নবীর নাম মোবারক, সেদিন এই জন্য আপনার বন্ধু নবীর উসিলায় ক্ষমা চাইলাম। আল্লাহ ডাক দিয়ে হে আদম, ও আদম তুমি যদি প্রথম দিন যদি আমার বন্ধু নবীর আমার বন্ধু নবীর উসিলায় যদি আমার কাছে ক্ষমা চাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম। অন্তরে লাইব এই সাউন্ডটা তুইলা তো চালা পাটনামি করো না। অন্তরে লাইব গাছে আগুন পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। সবাই সবাই না রে জ্বালা জ্বালা জোড়ায় না রে। ওরে ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে জ্বালা জ্বালা জোড়ায় না রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ক্ষমা পাইছে আমার নবীর উসিলাই, তাইলে আমরা সুন্নি যারা উসিলা ধরতে চাই কি চাই না? আর জোরে বলো চাই কি চাই না? আদম নবী এসেছে, এখন সবাই বলে আদম নবী দুনিয়াতে এসেছে, আমার নবী সবার পরে এসেছে। এই জন্য যুবক যারা বলে আমার নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছে, এদের উদ্দেশ্যে বলতে চায় আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছেন? আমার নবী বলে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের যখন রূহ নাই, অস্তিত্ব নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন কেন? তাইলে আমার নবী সবার পরে আসাতে আমার নবীর সম্মান কি কমে গেছে? আরে এই নবী তো সেই নবী যেই নবী মেরাজে যাওয়ার সময় ফিলিস্তিনের মসজিদে 2 রাকাত নামাজ পড়ছিলেন। আরে কথা কন না কেন? ঠিক কিনা বলেন? আজকে মুসলমান নামের মুসলমান, যেটা ইতিহাস কইলাম, কতগুলো জিনিস বুঝাই দিয়ে গেলাম। আল্লাহ সর্বপ্রথম আমার নবীরই বানাইছে, নবীরে সবার পরে পাঠাইছে, এটার মধ্যে হিকমত আছে না নাই? এবং আদম নবীরে বানাইবার আগেই আমার নবীর আল্লাহ বানায় রাখছে। আদম নবী নবীর উসিলাই ক্ষমা পাইছে। এতগুলো ঘাট যদি না বুঝেন আপনি তো দিন বুঝবেন না, এই ঘাটগুলো না বুঝলে আপনি তো প্রেম বুঝবেন না। এই জন্য যুবক আদম থেকে এই পর্যন্ত যত মানুষ হয়েছে, আপনারা বলুন তো যারা চলে গিয়েছে তাদের রুহুটা কবজ করছে কোন ফেরেশতা? কথা বলে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় সুজনপুর তোমার ঘরে হইব দাখিল। কেউ সুজনপুরের বেড়ায় আজরাইলের সুজনপুর চিনিনি? কেমনে বুঝলেন? কেমনে দেখছেন নাকি? কি কর ওর দাদিরে নিয়ে গেছে, আমার বাবারে নিয়ে গেছে, আমরাও তো। এখন থেকে তো ওয়াজটা চলবে ইমোশন, হৃদয় বিদারক। এখন থেকে এতখানি একটা হাকিকত তথ্য দিছি এই প্রজন্মের জন্য।
এই প্রজন্মকে ধারণা দিচ্ছে টিকটক মৌলবীরা ফান্ডে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ফুলাফান্ডি করে ফুলাফান্ডি আসেনি, ফুলাফান্ডি তোমরা কি টিকটকের ফান্দে ভরবা? হাত নামাও। তবে কর্ম করে খাইবা, তোমরা মাছ বেচা খাইবা। কথা কর ঠিক না বেটি? জাল টাইনা খাইবা, 3000 টাকা মাছ বেচবা, দৈনিক 500 বেচবা, 500 করে বেচতে মাসে কত? এই 15,000 টাকা দিয়ে মা বাপরে লইয়া গাছতলায় বসে থেকে টিনের ঘর সোনের ঘর বাইন্দা তোমরা শুটকির বর্তা দিয়ে ভাত খাইবা দরকার। কিন্তু সুদের টাকা দিয়ে 5 লাখ টাকা খরচ কিরা বড় বিল্ডিং বানায়া আর ওই দৈনিক 8-9 প্রকারের তরকারি খাইয়া, হারাম টাকা দিয়া 9 প্রকার তরকারি খাওয়ার দরকার নাই, হালাল টাকা দিয়া প্রয়োজনে গাছতলায় শুটকির বর্তাতে ভাত খামো। এরপরে মনের ভিতরে আরাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? অ্যাকশন অ্যাকশন! সুদখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন! কি কথা ঠিক আছে না? আছে নাকি? ফেস লাগলে লাগবো, ফেস লাগবো, ফেস লাগবো। আমি কি সুদ করে সালাম দিব নাকি? আমি কি সুদ করে করে ভাত খাবো নাকি? সুদ করে কিছু নামাজ পড়বো নাকি? সুদ করে টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবো নাকি? তবে সুদ করে পাওয়ার আছে, হ্যাঁ টেয়াওয়ালা বড় বড় দায়িত্ব হ্যাঁ হইল বইতে। আমরা সমাজ হারার কাছে জিম্মি, না পারি কইতাম, না পারি হেরারে বানাইছে কেডা? আল্লাহ বুঝে বানাইছে। সুদ করে সভাপতি যে বানাইছে, আমরা ডাহাত থেকে ডাইকা বাপ ডাইকা না সুদ করে সভাপতি আব্বা আমনে ওই তুইব। আবার সুদ করে টিহা দিয়া মসজিদের টাইলস লাগা। আপনার এলাকাতে সুদ খুব কম, আপনার এলাকাতে মহিলারও টেহা লাগা আসেনি যে বাজার, মহিলার টেহা লাগা। আমি যে ওয়াজারে বুঝতাম না, প্রত্যেক জামাইয়ের কেশিয়ারের নাম হইল বউ। কিরকম যে জামাই বউর কাছে টেহা রাখে না, এই জামাই ওই বউ আমার জামাইটা কিটা ঠিক কিনা বলেন? সুদ করে গোষ্ঠী আল্লাহ